বারডেম হাসপাতালে ভর্তি, বেডের মধ্যে শুয়ে রয়েছে বাবা। দেখেন আল্লাহর ওলিরা মরে কিভাবে বাবা। ওনার ছেলের নাম হলো ফয়জুল করিম। ওই ফয়জুল করিম দামাত বারকাতুহু আলিয়া বাবারে দেখার জন্য হাসপাতালের বেডের মধ্যে যখন ঢুকছে বাবা, এই ফয়জুল করিমের 1 লাখ মুরিদ আর 2 লাখ মুরিদ না বাবা, কোটি কোটি মুরিদ বাবা, তাম বাংলায় ঘেরা আছে বাবা। একজন মাত্র পীর যার 64 জেলায় মুরিদ আছে। 64 জেলার এমন কোন জেলা নাই যে জেলায় তার একটা মুরিদ না। ফজলুল করিম বাবা মরার আগে আগে কি কয় শুনবেন বাবা। তার আপন ছেলে ফয়জুল করিমের আটটা দরজা কয় বাবা, আমি ফজলুল করিমের কবরের মধ্যে কি মাওলায় মাফ করবে নাকি? মনের সামাল দিতে পারে নাই, কবরে কি জানি হইয়া যায় বাবা। নিজেরে বুঝাইতে পারে নাই কি নিজে এত বড় বলি, এত বড় পীর বাবা, তারপরও নিজেরে বুঝাইতে পারে নাই কবরে কি জানি হইয়া যায় বাবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সনদ পাওয়ার পর বাবা, যখন কোন কবরের পাশ দিয়া যাইতো, টাস করিয়া ভরিয়া যাইতো, লোকেরা বলতো ভাই ওসমান তুমি তো জান্নাতের খবর পাইছো, তারপরও কবর দেখলে তোমার এই রকম অবস্থা হয় কেন বাবা? আমি তো আপনার আগেই কাঁদছি বাবা, আমার চোখের পানি তো আপনার আগেই পড়ছে বাবা। আমি আর কি বলবো, ওই কবরের আযাবে আমারও ভয় করে, কারণ কোরআন হাদিস এই হাত দুইটা দিয়া পড়ছি রে। কোরআন শরীফ পড়তে পড়তে আয়াতের মধ্যে পাইয়া গেছি আল্লাহ নিজে বলছে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আছে আমার হাফেজে কোরআন ভাইরা, আমার আলেম ভাইরা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। বাবা আমারে কান্দায় কোন জিনিসে? এই আয়াত আমারে কান্দায় বাবা। এই সত্য আয়াত, এই আয়াত যদি সত্য হইয়া থাকে বাবা, এই আয়াতের মধ্যে আমার মাওলায় বলছে কারেন্টের আগুন আমার আগুন না, আমার আগুনের অংশ। চুলার ভিতরে যেটা আগুন জ্বলে ওইটা আমার আগুন না, ওইটা আমার আগুনের অংশ। আল্লাহ গ্যাসের চুলায় যে আগুন আছে ওইটা আমি আল্লাহর আগুন না, ওইটা আমার আগুনের অংশ। যত প্রকারে আগুন আছে, লাকড়ির আগুন আর ওটা আমার আগুন না, ওইটা আমার আগুনের অংশ। কিন্তু আমি নাফরমানের পোড়াবার জন্য জাহান্নামের মধ্যে যে আগুন জ্বালাইয়া রাখছি, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। নারুল্লাহ ওইটা আমার আগুন, ওইটা আমি খোদার আগুন, ওইটা আমি নিজে জ্বালাইছি, ওইটা আমি নিজে জ্বালাই রাখছি নাফরমানের পোড়াবার জন্য। 1 বছর আর 2 বছর না, আমার দিকে তাকাও, 1 বছর আর 2 বছর না, ওই আগুনের আমি পাওয়ার হিট দিতে ওই আগুন এক পর্যায়ে কাল্লা ভাঙা রক্তের মতো লাল হয়ে গেছে বাবা। যুবক জাহান্নামের যে আগুন দিয়ে পোড়াইবে, ওই আগুন আমার মাওলা 1000 বছর হিট দিতে 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 এক পর্যায়ে বাবা লাল রক্তের রূপ ধারণ করছে জাহান্নামের আগুন বাবা। আমার মাওলা ডাক দেখা ফেরেশতারা, নাফরমান নামাজ পড়ে নাই, বেপরদায় চলছে, মহিলাদের সাথে আড্ডা মারছে, যুবতী মহিলাদের সাথে মোবাইলে রাতকে রাত কথা বলছে, কত গুনার কাজ করছে। আব্দুল্লাহ সাবিরি বরিশাল থেকে গেছিল, তারপরও শোনে না। ও ফেরেশতারা, এই আগুনে হবে না বাবা। ও দাড়িমা কাব্বারা যারা মরবেন, যাদের সময় শেষ, যাদের দাড়ি পাইকা গেছে বাবা, কার ইসালে সব মাহফিল করতে আইছো বাবা, কার মায়ের কবরে, কার আব্বাই জানি কবরে শুয়ে রয়েছে বাবা, আপনিও জানেন না, আমিও জানি না। এই এলাকায় কোন কবরে জানি আগুন দাও দাও করিয়া জ্বলে, এলাকায় কোন কবরে জানি 99টা সাপ কামড়াইতেছে বাবা। আমি বলি নাই বাবা, আমার বানাইনা কথা না, আমার নবী বলছে 99 কোন কোন নাফরমান বেঈমানের কবরের মধ্যে একটা না দুইটা না, একটা না দুইটা না, ওই নাফরমানদের 99টা সাপে কামড়াইবে, গলায় প্যাঁচ লাগাইয়া
লাগাইয়া কোমরের মধ্যে পাঁচ লাগাইয়া কলজা বরাবর টাস টাস করে সবাই মারতে থাকবে সহ্য করতে পারবা না বাবা কার মায়ের শোয়াইছো তোমার মায়ের কামড়ায় বাবা এই সালে সব মাহফিল কাকে বলে বাবা মৃত্যু ব্যক্তিরা কোনো নেকির কাজ করতে পারে না নেকি হয় না বাবা এই জায়গা থেকে নেকি পাঠাই দিলে ওই জায়গায় পায় এই জন্য তুই সালে সব মাহফিল আইছেন নেকি পাঠাবার জন্য কোন বয়ান শুনে বাড়তে রওনা করছো যেই বয়ানে তোমার মার কথা মনে পড়লো না একবার আব্বার কথা মনে পড়লো না একটা ঘোড়া পানি যেই বয়ানে ছাড়তে পারলা না কি মনে করছো কবরে আযাব কি হবে না রে ও কবরপুরের যাত্রীরা আল্লাহ গত বছর আমি বাগারপাড়া এসে গেছিলাম এই খাজুরতলা কত জায়গায় এসে গেছি বাবা আল্লাহ সুখের বাড়ি বানাইয়া কান্দ কার মা নাই কার আব্বা এখন থেকে 20 বছর আগে কে মায়ের নিজের হাতে কবরে শোয়াইছে বাবা ওই মার চেহারাটা কার মনে নাই আপনার মার কবরে আযাব এখনই বন্ধ হয়ে যাইবে যদি আমি মুসাফিরের কথা বিশ্বাস কইরা দুই বুড়া চোখের বাণী ফালাইতে যদি পারো বাবা মাকামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার আমি কোন কিসসা বলি না এটাও একটা হাদিস বললাম মাকামিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার ওই চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না যেই চোখ জাহান্নামের বয়ান শুনে কাঁদবে আল্লাহ আল্লাহ জানি না কার জন্য জানি বাজারে কাপড় রেডি হয়ে গেছে বাবা জানি না কার জন্য জানি ঝাড়ের বাঁশ বাবা রেডি হয়ে রয়েছে বাবা আমি জানি না এই মাঠে এমনও ব্যক্তি আছে প্যান্ডেলের বাইরে যাওয়ার সাথে সাথে রাসূল আলাইহিস সালাম কপাত করে ধরে বসবে সাথে সাথে আরেশ করবে রে আমার নজরুল ভাই আমারে দাওয়াত দিয়া মহব্বত করি আপনাদের এলাকা আনছে বাবা এই নজরুল ভাইয়ের বন্ধু দেখলাম অসুস্থ বাবা কি যুবক মানুষ বাবা এই জায়গা থেকে ভাইরা এই জায়গা পর্যন্ত অসুস্থ হয়ে রয়েছে বাবা আল্লাহ তো তোরে কত ভালো রাখছে আল্লাহ তোরে কত সুস্থ রাখছে আমি যেই ঘরে খানা খাইলাম সেই বান্দা অসুস্থ আল্লাহ তাকাইয়া দেখো কান্দো 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 জোর করিয়া কান্দো জোর করিয়া কান্দো আমি বলি নাই নবী বলছে ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু ও উম্মতেরা কালীগঞ্জের উম্মতেরা ও দামোদরপুরের উম্মতেরা কান্না যদি না আসে ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু তোমাদের কান্না না আসলে সাবিরের কথা শুনে কান্নার ভান ধরো আমি বলি নাই নবী বলছে বাবা আমি শুধু অনুবাদ কইরা গেলাম ইবুকু ফাইলাম তাবুকু ফাতাবাকু উম্মতরা কান্না যদি না আসে কান্দার ভান ধরো আল্লাহ তাকাই দেখেন এই মাঠের মধ্যে কার সব ভাইয়া ভাইয়া পানি আসছে আল্লাহ একটা মানুষও কি তোমার ভয়ে কান্দে না তোমার কবরের আযাবের ভয়ে জাহান্নামের ভয়ে কি একটা যুবকের চোখে পানি আসে নাই তোমার ভরা জানাবে তাকাই দা তোর মতো কপাল পোড়ার এই গেছে ভাইয়ের মতো আপনার কেহ নাই আল্লাহ তাকাই দেখেন এই মাঠে কার চোখে পানি আইছে মাওলা আল্লাহ মুনাজাতের পর বাড়িতে যাইয়া কোন বান্দা জানি মায়েরও ভাইবে না আব্বারও ভাইবে না আল্লাহ মাও নাই বাবাও নাই ইয়তিম হইয়া কান্দারিয়া কোন বয়ান সারিয়া দেব আর সামনে যাব না ওই স্কুল ছেলেরা যুবকেরা কান্দো কান্দো যারা মায়ের হারাইছো যারা আব্বারে হারাইছো আমার নবীরও মা নাই আমার নবীরও আব্বা নাই আমি 2 মাস আগে ওই জায়গায় গেছিলাম রে
মদিনা শরীফ থেকে তা মক্কা শরীফ থেকে তায়েফ নামে একটা শহর আছে, তায়েফ শহর বাবা। 40 রিয়াল ভাড়া দিয়া বাবা ওই তায়েফ শহরে গেছিলাম রে বাবা। ওই তায়েফ শহরে যাই আমি এমন জায়গায় গেছিলাম যেই জায়গাটাতে আমার নবীরে ওই তায়েফের পোলাপানে পাগল পাগল কইয়া মারছিল। কয় বরিশাল থেকে নতুন একটা পাগল আইছে, এইরকম পাগল বক্তা তো আর আমি দেখি নাই। আমার নবীও যেদিন মক্কা আল্লাহ মক্কা শরীফে তায়েফে গেছিল, তায়েফের পোলাপানে কয় পাগল আইছে পাগল, এইরকম পাগল আর দেখি না। মদিনা তায়েফের ছেলের হাতের মধ্যে ইটার কঙ্কর লইয়া বাবা, ইটের পাথরের কঙ্কর গুলা হাতের মধ্যে লইয়া বৃষ্টির মতো একাধারে নবীর গা মুবারকে মারতেছিল বাবা। এক পর্যায়ে মারতে মারতে তোমার আর আমার নবী উম্মতের কান্ডারি মদিনায় শুইয়াছে, কান্দে উম্মতি উম্মতি কইয়া পাথরের আঘাত সহ্য না করতে পাইরা এক পর্যায়ে তায়েফের উপরে টাস করে মরিয়া গেছে, জমিনে পড়িয়া অজ্ঞান হইয়া পড়ছে রে। এখন জমিনে পড়িয়া অজ্ঞান হইয়া আমার নবী ওই তায়েফের ছেলেদের কয় ছেলেরা আমার মা নাই, আমার বাবা নাই, আমি জগতের এতিম, আমার মাও নাই আমার বাবাও নাই, আমারে মারিও না, আমি কাঁদরে যাব। এই দামোদর বাজারে যদি তোমারে কেউ কোনো কথা কয় বাবা, আইসা মায়ের কাছে বিচার দাও, বা মায়ে যদি বিচার না করতে পারে বাবা আব্বার দ্বারে যাইয়া বিচার দাও, আব্বায় যদি বিচার না করে বড় ভাই দ্বারে যাও। রক্তের এতটা ভাই ভাইয়ের সহ্য করতে পারে না। যেই বড় ভাই শুনছে ছোট ভাই রেখে জানি কালীগঞ্জ বাজারে মারছে, গায়ে রক্তে আগুন লাগাইয়া দিয়েছে, ওই বড় ভাই লাঠি নিয়া দৌড়ার রাস্তায় দৌড়ার আমার বাইরে কে মারছে। আল্লাহ ওই রকম বড় ভাই কে জানি নিজের হাতে কবরে নাই খাইছে। আল্লাহ ও ভাই ভাইয়ের চেহারাটা কি মনে পড়ে না ভাই, কত ভাইয়ের কোলে উঠছ, ভাইয়ের সিনায় উঠছ। ছোট ভাই বড় ভাইয়ের কি সম্পর্ক, যদিও এই বয়ান এখন করি লাভ নাই বাবা। এখন ভাই ভাইয়ের নামে মামলা দেয়, ভাই ভাইরে জেলে ঢুকাইয়া দেয়। অথচ যেদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ জহর খাওয়াইয়া দিয়েছে মাইমুনা কুটনি গরি বাবা, ইমাম হাসানকে যখন জহর বিষ পান করাইয়া দেওয়া হইল পুরা শরীরটা সবুজ বর্ণ হইয়া গেছে। আল্লাহ মৃত্যুর কোলে বড় ইমাম ধইলা পড়ছে বাবা। যে ইমামদের ব্যাপারে দয়াল নবী নিজে বলছে হাদিসের ভিতরে, হাদাল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান আর হুসাইন সকল জান্নাতি যুবকদের নেতা। কারে নেতা বানাইছো? আমার নবী বলছে হাসান হুসাইন তোমার আমার নেতা। তুমি কারে নেতা বানাইছো? কার পিছনে দৌড়ে বাবা? এ আল্লাহর বান্দা বড় ইমামের বিশ্বাস করাবার পর আল্লাহু আকবার, আল্লাহ গায়ের ভিতরে সবুজ বর্ণ ধরিয়া গেল বাবা। বড় ইমাম মৃত্যুর কোলে ঢইরা পড়ছে। এই মৃত্যুর সময় আল্লাহু আকবার বড় ইমাম একটা ডাক দিয়েছে, আমার ভাই কো, আমার হুসাইনের আইনা দাও। ভাইয়ের সাথে ভাইয়ের কি যে কানেক্টেড বাবা, কাঁচা নারের টান বাবা, কাঁচা রক্তের টান বাবা। ইমাম হাসান বিছানায় পড়িয়ে গেছে মৃত্যুর সাথে পাঞ্জালারে বাবা, সাপা পুরা শরীর বাবা আল্লাহু আকবার নীল বর্ণ হইয়া গেছে। ইমাম হাসান ডাক দিয়া কয়, ও মানুষেরা, আমার ছোট ভাই হুসাইনি কই? আল্লাহ আমরা একবার গর্বে হইছি ভাই, এই মরার সময় আমার ছোট ভাইটারে দেখতে মনে চায়। ও ভাই বাইরে বললে গেছে
আমার নবী বলছে বড় ভাই বাবার সমান বাবা। আল্লাহ ইমাম হাসান বিছানায় পড়িয়া কাতরাইতেছে আর বলতেছে তোমরা কে কোথায় আসো, আমার ছোট ভাইরে নিয়ে আসো, একসাথে বড় হইছি, আজকে আমি ওরে সাইরা চলিয়া যাই, আর আমার সাথে তোমার লাগে দেখা হইবে না। ভাই হোসাইন, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দৌড়াইয়া ভাইয়ের কাছে আইছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাইয়ের হাতটা খটখট করিয়া ধরিয়া দুই বড় চোখের বাড়ি ছাড়িয়া কয় ভাই আমারে বিদায় দাও। আর বাইরে বাবা না, আর ভাই ভাই কইয়া ডাকতে পারো না। আল্লাহ ওই দাড়ি বাঁকা মানুষটা কান্দে। আল্লাহ কার জানি ভাইয়ের চেহারাটা আজ বড় মনে পড়তেছে। আল্লাহ আল্লাহ কে জানি নিজের হাতে বাইরে কবরে রাখছো। ও ভাই ইমাম হাসান কয় ও হুসাইন রে, আমি চলিয়া গেলাম, তোরও সময় নাই। আমার বাবা আমার নানার উম্মতের মধ্যে একদল বেঈমান উম্মতেরা তোরও কারবালা প্রান্তরে জবাই দিয়া দেবে হুসাইন, আর সময় নাই, আর সময় নাই ভাই, আমি চলিয়া যাই। এই কথা বলি ইমাম হাসান চলিয়া গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে বাবার উপস্থিত রওনা দিয়েছে। বাবা সংক্ষেপ ঘটনা বলিয়া দিলাম। সীমার যখন নাকি ইমাম হুসাইনের বুকের উপরে লাফ দিয়ে উঠছে বাবা, ওইটা ছুরিটা ধরিয়া মারবে মারবে বাবা। ইমাম হুসাইন ডাকতে কয় সীমার রে সীমার, কোন বুকে পাও রাখছো রে সীমার? এই বুকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের লাগে লাগছে। কোন বুকের উপরে পাও রাখছো রে সীমার? এই বুকের লাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক কত হাজার বার লাগছে। কোন বুকে ছুরি মারো যেই গালের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দুইটা না হাজার হাজার সুমা দেওয়া আছে। ও সীমার তুই কোন গলার মধ্যে ছুরি লাগা? ওরে সীমার জানো না যারে না বানাইলে আদম সৃষ্টি হইতো না, কন্দম সৃষ্টি হইতো না, আসমান জমিন সৃষ্টি হইতো না রে। ওরে সীমা সেই নবী এই গলা ধরিয়া কত আদর করছে। আহারে এত কথা কর পর বেঈমান সীমারের মায়া হইল না বাবা। ইমাম হুসাইনের বুকটায় পাড়া দিয়া ছোট ইমামের কল্যাণের দুই ভাগ করে বানাইছে। আল্লাহ সীমারের আল্লাহু আকবার কল্লা যখন নাকি আল্লাহু আকবার ইয়াজিদের দরবারে পৌঁছিয়া গেল, একটা প্লেটের মধ্যে যখন কল্লা রাখছে, কিতাবের মধ্যে একটা সাহাবীর নাম লাগছে, এখন আমার মনে পড়ে না বাবা। ওই সাহাবী তখন আল্লাহ ইয়াজিদের সামনে দাঁড়ানো ছিল, যখন নাকি ইয়াজিদ হাতের ভিতরে একটা বাঁশের কঞ্চি নিয়া ছোট ইমামের মুখের মধ্যে এইভাবে ঠাসি মারে আর কয় হুসাইন কেমন বোঝো কেমন বোঝো। একটা বাঁশের কঞ্চি বাজার চিকন কইরা ওইটা ছোট ইমাম হুসাইনের গালের মধ্যে দেয় আর কয় কেমন বোঝো। তখন ইয়াজিদের পাশে নবীর একজন সাহাবী দাঁড়ানো ছিল, ওই সাহাবী আর সহ্য করতে পারে না, একটা চিৎকার মাইরা কয় ইয়াজিদ রে, যেই ঠোঁটের উপরে ধাক্কা মারছো আমি নিজে দেখছি ইয়াজিদ রে, ওই ঠোঁটে সর্দারে তো জান কতবার সুমা দেছে। আল্লাহু আকবার। ওরে ইয়াজিদ রে একটু মায়া লাগলো না, যেই ঠোঁটটার মধ্যে কঞ্চি দিয়ে আঘাত করো ওই ঠোঁটটার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমাইছে। নাতি নাতি কইয়া সুমা দেছে, নাতি নাতি কইয়া। যারা নানা হইছে দাদা হইছে তাদের জিজ্ঞাসা করো নাতির জন্য কেমন মায়া। ওই দাদা নানা না হইলে বুঝবা না। আমার হায়াতে আমি কোনোদিন আমার বাবারে দেখি নাই আমাদের পেশাব পরিষ্কার করতে, পায়খানা পেশাব করতে আমি দেখি নাই বাবা। আমার একটা ছোট্ট ভাই তো আমি চোখের সামনে মানুষ হইতে দেখছি, আমার বাবা কোনোদিন আর পেশাব পরিষ্কার করে নাই, পায়খানা পরিষ্কার করে নাই। আমার বাচ্চা যখন দুনিয়া আসলো আমার আব্বা নিজের নাতির পায়খানা পরিষ্কার করে বাবা। আমি বললাম কেমনে এখন কি ঘৃণা লাগে না নিজের জন্মের ছেলের
পরিষ্কার করলেন না। এখন কি নাতির পায়খানা ধরতে ঘৃণা লাগে না? আমার বাবা চোখের বাড়ি বেলায় কয় বুঝবি না, ছেলে সন্তানের মায়া নাতির মধ্যে ঢুকে গেছে। কত বুড়া মানুষ আছে মা বিলাইছে বাবা, যাওয়ার সময় নিজে পান খাওয়ার টাকা আনতে পারে নাই বাবা, তাতে আফসোস নাই বাবা। ওই বাড়তে যখন যাইবে দুইটা চকলেট না লইয়া বুড়ায় যাইতে পারে না, কারণ বাড়তে গেলেই ছোট ছোট দুইটা নাতি দৌড়িয়ে আসবে, দাদা ও দাদা ভাই আমার জন্য কি আনছো, আমার জন্য কি আনছো। তখন কোন দাদা নাতি ভিড়াইতে পারে না। আল্লাহ তাকাই দেখেন না, নানা দাদারা কান্দে। আল্লাহ পোলার ঘরের নাতিদের জন্য মায়া, মাইয়ার ঘরের নাতির জন্য বাবা কলজারা খাইয়া যায় বাবা। কত নানা আছে নাতি গরাইকা পিঠা খাইতে পারে না। আমার নবী বলছে আমি যখন নামাজ পড়তাম ইমাম হুসাইন আমার পিঠের মধ্যে উঠে বসে যাইতো। আল্লাহ আকবার। আমি নামাজ পড়া অবস্থায় ইমাম হোসেন আমার পিঠে থাকতো। একদিন আমার পিঠের উপরে ইমাম হোসেন উঠে গেছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম নিজে আগমন করে নবী গো আপনি নড়াচড়া করবেন না, আল্লাহ বড় মজা পাইতে আছে। আপনার পিঠের উপরে ইমাম হোসেন উঠছে, আমার আল্লাহ বড় দেখে মজা পাইতেছে বাবা। তাকাইয়া দেখো আল্লাহ তোমার নবীর বয়ান শুনিয়া, নবীর নাতিদের বয়ান শুনিয়া কোন উম্মতের চোখে বানিয়েছে আল্লাহ। এই মাদ্রাসা কেরামত আলী জৈনপুরীর মাদ্রাসা, এই মাদ্রাসা একজন আল্লাহর ওলির নামে মাদ্রাসা বাবা। এখানে বসা আছে আল্লাহর ওলি রুহানি ভাবে তোমারে দেখতেছে বাবা। এই আল্লাহর বান্দারা পতার অন্তরের মা বোনেরা, আমি তো এখনো রওনা দিয়া দেব, এখনো রওনা করব। আমি আল্লাহ ফজরের আগে আগে আল্লাহর ওলির দরবারে পৌঁছাইয়া যাব বাবা। ওখানে লক্ষ লক্ষ মানুষ এখন কাঁদতে আছে বাবা। কত ডাকাতি ছাড়িয়া আল্লাহর ওলি হইয়া যাইবে বাবা, কত চোর আল্লাহর ওলি হইয়া যাবে। সর্বরায় পিসাবের বয়ান শোনার পর পাথরের দিল রামমের মতো গলিয়া যায় বাবা। তাকাইয়া দেখেন অনেক লোকের চোখের মধ্যে পানি আইছে আল্লাহ। কে জানি বাড়িতে যাইয়া মায়েরে পাবে না, কে জানি বাড়িতে যাইয়া আব্বারে পাবে না। আল্লাহ কার জানি আব্বাই অসুস্থ, কার জানি মায় অসুস্থ। দোয়া করুন আর কেউ আছে আছে। আল্লাহু আকবার। কষ্ট হয় না আপনাদের? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে। আরো বক্তা আছে নাকি? আল্লাহ 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 আল্লাহ। ডাকেন ডাকেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জামানা বন্ধ রাখেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। বলো মাওলার ইশকে বলে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা
এই জন্য যা বলতেছি না, আমার মাওলার জিকির বেশি বেশি করা লাগবে। আমার মাওলার জিকির ছাড়া যাবে না। মৃত্যুর সময় কালেমা আপনি পড়তে পারবেন কিনা আপনার আমার জানা নাই। যেই আল্লাহর বান্দা বান্দী আমার মাওলার জিকির করতে থাকবে, মৃত্যুর 1 সেকেন্ড আগে আগে বাবা অটোমেটিক জিকির জারি হয়ে যাইবে। জোরে করে সুবহানাল্লাহ। এই যে বাজার খুলনা বিভাগ, আল্লাহু আকবার, আমি মাহফিল করতে গেছিলাম রূপসা থানা, খুলনা বিভাগের অন্তর্গত একটা জায়গা, রূপসা ব্রিজের পারে বাবা বয়ান করতে গেছি। লোকেরা বলে হুজুর এই এলাকায় এক লোক মারা গেল, মরার আগে আগে মসজিদের ইমাম সাহেব আনছে কালেমা তালকিন দেওয়ার জন্য, কালেমা পড়াবার জন্য। ইমাম সাহেব বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মরার সময় কালেমা পড়াইতে নেছে বাবা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সময় থাকতে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম সাহেব মৃত্যু আল্লাহ মরার ব্যক্তিদের বৈশা বৈশা তালিম দিতেছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা বারবার 2টা আঙ্গুল এইভাবে মুখে এইভাবে টান দিয়া ফুঁ করিয়া সারিয়া দেয়, আবার হাতটা এইভাবে আনে আবার টান দিয়া ফুঁ করিয়া সারিয়া দেয়। ইমাম সাহেব বলে বাবা ওইভাবে করেন না, আপনার মৃত্যু সন্নিকট, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটা বলে হুজুর আমি চেষ্টা করতেছি, হুজুর পারি না। হুজুর আপনি তো বলেন আমি চেষ্টা করতেছি, হুজুর আসে না। হুজুর বারবার আঙ্গুলটা এইভাবে আনে ফু করে সারিয়ে দেয়। এলাকার লোকেরা ডাকতে বলে হুজুর আর চেষ্টা করবেন না, কপাল পোড়ার কপাল পুড়িয়া গেছে। সারা জীবন 2 হাতে কেসকি দিয়ে 2 আঙ্গুলের মধ্যে সিগারেট লইয়া 24 ঘন্টা খাইছে। হুজুর মৃত্যুর সময় ওই অভ্যাস চালু হয়ে গেছে, বারবার টান দেয় ফু করিয়া সারিয়া দেয়। কুল্লু নাই নিয়া তারা শাউ বিমা ফিহে, যেই পাত্রে যা তাকে কাট করিয়া দিলে তাই করিয়া যায়। বাবার পাত্রে রাখছো মধু, কাট করলে কোনোদিন মধু পেশাব করবে না। পাত্রে রাখছো পেশাব, কাট করলে কোনোদিন মধু করবে না। পাত্রে রাখছো পানি, কাট করলে কোনোদিন বাজার তৈল পড়বে না বাবা। পাত্রে যা আছে কাট করিয়া দিলে তাই ভরিয়া যাবে। কুল্লু ইনাইন ইয়া তারা সাবি মাফি হে, যেই পাত্রে যা তাকে ছন্ডট বাড়াই দেন ওই পাত্রের থেকে ওইটাই ভরিয়া যাইবে বাবা। মৃত্যু আগে আগে কালেমা পড়বা, বহু দূরের কথা বাজার। ইচ্ছা করিয়া কেউ কালেমা পড়তেও পারবে না, মুখস্থ করলে কাম হইবে কি মনে থাকবে না রে বাবা। বারবার চেষ্টা করলো, পাশে কেউ বললো কালেমা আপনি পড়তে পারবেন না। মান ক্বালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাদা খালাল জান্নাহ। আমার নবী বলছে মৃত্যুর সময় যার কালেমা বের হয়ে যাবে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাইবে। জোরে কও সুবহানাল্লাহ। বাবা নিজে ইচ্ছা করে কালেমা পড়বা বাবা পারবা না। আল্লাহু আকবার। যেই পাত্রে যা রাখছো ওই টাইমে তাই ফুরিয়ে যাইবে বাবা। তুমি কি দেখো না, তুমি গ্রামের ভিতরে রাত্রে যখন একা হাঁটো তোমার কি মনে পড়ে না? তুমি কি কোনো সময় তোমার জীবনে কি ঘটে নাই তুমি রাস্তায় একা হাঁটতেছ, একটা গাছের গোড়ার সাথে অটোমেটিক তোমার একটা ধাক্কা লেগে গেল? ও বাবা তোমার কি এভাবে কোনোদিন হয় নাই? গাছের গোড়ার সাথে যখন ধাক্কা লাগলো সেদিন তুমি মুখ দিয়ে কি বাইর করে ফেলাইছিলাম? ওরে মা, ওরে বাবা, কি হইল, মরলাম রে, গেলাম রে, এই কথা কি তোমার বাইর হয় নাই বাবা? দুনিয়ার একটা আচমকা ধাক্কায় যদি মা বাইরিয়া যায়, আব্বা যদি বাইরিয়া যায়, আজরাইলের ধাক্কাটা কেমন ধাক্কা! আমার মাওলায় তাই লিখবে, তদন্ত কমিটি তাই লিখে ভালাইবে বাবা। ওই টাইমে যদি বাইরে যায় মা রে, বাবা রে, আমার মাওলার দরবারে তদন্ত কমিটি আল্লাহু আকবার রিপোর্ট দেবে, মরছে মা কইয়া আব্বা কইয়া, আপনার নাম নিতে পারে নাই, কালেমা পড়তে পারে না, চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাওয়া বাবা। আর আজরাইলের ধাক্কার সময় যদি বাইরে যায়, আল্লাহ অটোমেটিক যদি বাইরে যায় লা ইলাহা ইল্লাল্লাহ,
তোমার আর জাহান্নামে নিতে বাবা পারবে না। আমি বলি নাই, নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ হইবে কালেমা পড়তে পড়তে সে ডাইরেক্ট জান্নাতে চলিয়া যাইবে বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার নবীর হাতে গড়া সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আল্লাহু আকবার। আলকামা আমার দয়াল নবীর হাতে গড়া সাহাবী। মৃত্যুর সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্ট হয়, উঠে যায়, কষ্ট হয় মনে হয় নাকি বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বুঝছি বাবা, কমিটি বলে আরেকটু করে, এই জন্য বলতেছি বাবা আপনাদের কষ্ট হয় মনে হয়, তাহলে ছাড়িয়ে দিই, কষ্ট হইবে না। আমার তো যত তাড়াতাড়ি যাইতে পারবো তত আমি দ্রুত গতিতে চরমনায় পৌঁছাইতে পারবো। আল্লাহু আকবার। ওখানে তাম বাংলাদেশের জাত্রেল যত উলামায়ে হক্কানি রব্বানি উপস্থিত হয়েই গেছে। আল্লাহু আকবার। আগামী কালকে মামুনুল হক উপস্থিত হয়ে যাইবে। আল্লাহু আকবার। যত আল্লাহর ওলি বড় বড় হক্কানি আলেম ওলামা শর্ষিনা নাই, চরমনায় নাই, জনপুরি ভুরভুরা নাই, সব আমার বিশ্ববে দাওয়াত দিয়েছে। জোরে সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, কয়েক মাস আগে, কয়েক মাস হয় নাই, জামাত ইসলামের আমির সাহেব গেছিল আমাকে চরমনাই বাবা। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, ও জামাত ইসলামের আমির, আপনি চরমনাই ঘুরিয়ে ঘুরিয়ে কি দেখলেন? জামাত ইসলামের আমির কয়, আমি যা দেখলাম নিঃসন্দেহে আল্লাহ ওলি। একটু সুবহানাল্লাহ কও না। আর এক মাস হয় নাই, বিএনপির মহাসচিব গেছে চরমনাই। লোকেরা বলে, সাংবাদিকেরা বলে, মহাসচিব সাহেব আপনি কি দেখছেন? চরমনাইয়ের পীর 2 নাম্বারই জানে না, তাই দেখছি। আল্লাহু আকবার। তাই দেখছি, নারায়ে তাকবীর। আমার পীর বাবা 2 নাম্বারই জানে না বাবা, খাঁটি আল্লাহর ওলি বাবা। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার সময় নবীর সাহাবা হইয়া কেন কলেমা পড়তে পারলো না বাবা? আল্লাহ নবী বেলালের বলল, বেলাল আলীরে নিয়ে তাড়াতাড়ি আলকামার কাছে যাও, আলকামার খবর নিয়ে আসো, আলকামার কি অবস্থা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলকামার দ্বারে যাইয়া দেখে আলকামার মুখটা বাঁকা হইয়া যাইতেছে, কালেমা নসিব হইতেছে না বাবা। নবীর সাহাবী হইয়া কেন কলেমা নসিব হয় না? কেন মৃত্যুর টাইমে কলেমা পড়তে পারতেছে না বাবা? আল্লাহ নবীর কাছে বেলাল দৌড়ে আইসা বলল, নবী এত চেষ্টা করলাম, আলকামা মুখ থেকে কালেমাটা বাইর করতেই পারে না, মুখ বাঁকা হইয়া যায়। অযুবক ভাই, তোমার আমার কি হইয়া হইবে তুমি আমি কেউ জানি না। আলকামা নবীর সাহাবী হইয়া কেন মুখ থেকে কালেমা আসে না? আল্লাহ নবী ডাক ডাকা, বেলাল আবার দৌড় দে, আলী নিয়ে আবার যা, আবার যাইয়া দেখো আলকামার কি অবস্থা। আবার বেলাল দৌড়ে, নবী গো আগের মতোই কলেমা পড়তে পারে না। আল্লাহ নবী ডাক দেখা, বেলাল এবার আলকামার মায়ের ডাক দিয়া জিজ্ঞাসা করো, আলকামার মায় কি আলকামার উপরে বেজার নাকি? আপন মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সন্তানের উপরে বেজার নাকি? একটু তাড়াতাড়ি জিজ্ঞাসা করি আসো। বেলাল ডাক ডাক, আলকামার মা, তোমার আলকামায় কেন কালেমা পড়তে পারে না? নবী জানবার চাইছে তুমি মা আলকামার উপরে নারাজ কিনা। আলকামার মায় ঘরের থেকে কয়, ও কলেমা পড়তে পারবে না। আমি মায় বড় দোয়া করলাম, দেখি কোন কুতুব আছে ওরে কলেমা পড়াইয়া মরে। আমি মায় বড় দোয়া করলাম, আমি 10 মাস 10 দিন গর্ভে ধরছি রে, কত পৌষ মাসের রাত্র ওরে পেটে লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিছি। ও বাবা, বিয়ে করো না। আগে এই বয়ান বুঝে ধরতো না, এখন বিয়ে করার পর বাবা বুঝে ধরছে। বাবা, গর্ভবতী মহিলার যখন 6 মাস গর্ভের বয়স হয়
ওই মহিলা এমনও রাত্রে যায় বাবা ঘুমাইতে পারে না। 4 মাস 5 মাস যখন গর্ভের বয়স হয় পেটের মধ্যে বাবা লড়ালড়ি করে, বাচ্চা ঘুমাইতে রাইতে পারে না।